হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো তোমরা ভিডিওটা যখন অন হয়ে গেছে প্লিজ সরিয়ে দিও না, একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি পিউ, আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, ঠিক তারা জানো যে আমি নতুন ইউজার। তো আমি ঠিক সেইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারছি না, কারণ আমার অনেক কিছুই জানা নেই, এটা আমি আগেও বলেছি। তো চেষ্টা করছি একটু একটু করে সব কিছু শিখে নেওয়ার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার এই ভিডিওগুলো একটু দেখো কষ্ট করে। আমি খুব সাধারণ ঘরের সাধারণ বউ, খুব সাধারণ করে আমি আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড চলে গেছে হসপিটাল থেকে আবারও দোকানে গিয়ে কিছু খাবার টাবার নিয়ে আসবে সকালে, কারণ এখানে তো আর তৈরি করে খাবার মতো পরিস্থিতি নেই, তাই যা খাই কিনেই খেতে হয়। তো সকালের ব্রেকফাস্টটাও কিছু নিয়ে আসবে। তো ভাজা পোড়া সকালবেলা খুব একটা কম খাই না, সেজন্য মুড়ি বাড়ি থেকে নিয়ে এসেছি, যে মুড়ি দিয়ে একটু সবজি টবজি নিয়ে খেয়ে নেব। তো তাই আনতে গেছে। আর এদিকে হসপিটালে ফাইলটাও জমা করতে গেছে, কারণ আগে থেকে ফাইলটা জমা করতে হয়, আজকে আমাদের হসপিটালে যেতে হবে। এদিকে কালকে ব্লাড টেস্টের রিপোর্টটা তোলা হয়নি, সেটাও আজকে ও তুলে নেবে। তুলে নেওয়ার পরেই আমরা ডাক্তার দেখাবো। বিছানাটা গোছাতে ও ফোন করে, আমার হাজব্যান্ড ফোন করে বলল যে তুমি রেডি হয়ে নাও, আমরা খেয়ে বেরিয়ে পড়বো। তাই আমি তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে নিয়েও খাবার নিয়ে এলে খেয়ে বেরিয়ে পড়বো। স্নানটা এত সকালে করলাম না, কারণ বলেছি তোমাদেরকে স্নানের এখানের জলটাও হয়তো ঠান্ডা, সেই জন্য যদিও গরম জলের ব্যবস্থা আছে, তো ভাবলাম হসপিটাল থেকে এসেই স্নান করবো। তো এদিকে চলে এসছে আমার হাজব্যান্ড খাবার নিয়ে। আজকেও সেই সবজি, শশা, ডিম সেদ্ধ, মুড়ি, এগুলো দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা আজকে সেরে নিলাম দুজনে মিলে। তো একটু আগেই চলে যাবে, তারপরে ওর পেছনে পেছনে আমি যাব। ও আগে গিয়ে যে কাজপত্রগুলো থাকে কাগজের সেগুলোও করবে, তারপরে আমাকে ফোন করে দেবে যাওয়ার জন্য। ও বলছিল তুমি খেয়ে নাও, খেয়ে ধীরে সুস্থে বেরো, আমি আসলাম। তো চলে গেছে। এদিকে আমি সোয়েটার পরে নিচ্ছি, কারণ ওখানে ঠান্ডা লাগে হসপিটালে খুব, তাই আমি সোয়েটার পরে নিলাম, কারণ এমনি আমার কানের যন্ত্রণা আর ঠান্ডাটাও ভালোই লেগেছে। তো রেডি হয়ে আমি দরজা লক করে বেরিয়ে পড়লাম। সেদিকে লিফটটা দেখে নিলাম, লিফটে 7 তলায় চলে গেছে, যেটা আস্তে আস্তে অনেকটাই টাইম নিয়ে নেবে, আর আমার কাছে অতটা সময় নেই দাঁড়িয়ে থাকার। তা হাজব্যান্ড বারবার ফোন করছে, তাই আমি লিফটের আশায় না থেকে সিঁড়ি নেমে পড়লাম। সেকেন্ড ফ্লোরে ছিলাম, যদিও খুব একটা কষ্ট হয়নি। আর হসপিটালে আমি একাই রওনা দিয়ে দিলাম, কারণ আমার সব চেনা হয়ে গেছে এখন। তো 2 বছর থেকে জার্নি করছি এই হসপিটালে। তো বন্ধুরা, আমরা বেডে দিয়ে দিয়েছি, আমাকে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমার চ্যানেলও হয়ে গেছে। চ্যানেল একবার হাতে করেছিল, সেটা ঠিকঠাক হয়নি, দিয়ে আবার ট্রাই করেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি সত্যিই একজন ক্যান্সার পেশেন্ট। 2 বছর থেকে সত্যিই আমার বাড়ির লোকেরা আমাকে নিয়ে খুব সাফার করছে। তোমরা তো প্রে করো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কেমো শেষ হতে আমার 2 ঘন্টা মতো লেগেছে। শেষ হওয়ার পরে আমি বাড়ি চলে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন শরীরটা একটু খারাপ থাকে। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো আর কি। নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়েছিলাম। খেতে ইচ্ছে করে না, জোর করে খেতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দিয়ে ফল খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এইটুকু জায়গা না আমার হাজব্যান্ড ক্লিপটা করেছিল আর কি।
তো যে হাজব্যান্ড ভাত বেড়ে দিয়েছিল, দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম, নিয়ে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো প্লিজ। এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।